একটি কঠিন নির্বাচন। 17টি বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ঐতিহ্যবাহী পরশালী গ্রাম কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজা শাহিন সহ 3 জন বিএনপির ইস্তার মাহফিলে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যুবরণ করেছেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তারা বেশ নসিব করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য দেওয়ার সময় নেই, আমাদের আর মাত্র 6 দিন বাকি আছে নির্বাচনের। আমরা প্রত্যেককে দায়িত্বশীল হয়ে আমরা কাজ করতে হবে। আমাদের মা বোন সবাইকে নিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে নিয়ে গাড়ি দিয়ে মান সম্মান ইজ্জত মতো নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। সেই কাজ আমাদের এখন করতে হবে। প্রত্যেকটা গ্রামের, আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের, আমরা যে জায়গায় গ্রামে আছি প্রত্যেকটা গ্রামে আমরা কাজ করতে হবে। আমার অনুরোধ থাকবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে আমরা 5 নম্বর ওয়ার্ড বিপুল ভোটে বিজয়ী করতে পারি। আমরা যদি আজকে এই সেন্টার বিপুল ভোটে বিজয়ী করতে পারি, আমরা প্রয়োজন রাস্তা, ব্রিজ, স্কুল করার লক্ষ্য। আমি সর্বপ্রথমেই আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আমার বাতিদা শাহিন এই হাসনাবাদের রেল লাইন থেকে লম্বাহাটি গ্রাম পর্যন্ত ও রাস্তার কাজটা শুরু করেছিল, কিন্তু পুরা কাজটা শুরু করতে পারে না, কিছু ইটের চুরকি এরকম দিয়া ইন্তেকাল করেছে। আমাদের নেতা জনাব মিলন ভাই যদি এমপি হন, আল্লাহ করুন, তাহলে আমার একটা দাবি এই রাস্তাটা যেন প্রথম কাজ শুরু হয় আপনার কাছে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। এলাকার মুরব্বীরা ও যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আগামী 12 তারিখ আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয় নির্বাচন। উক্ত নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিব এবং আমরা এলাকার আশেপাশের যারা আছে সবাইকে ভোট কেন্দ্রে নিব এবং কারো যেন ভোট বাকি না থাকে, কে বা কারা গেছে না আমরা সবাই খোঁজ নিব যে কোন ফ্যামিলির মানুষ গেছে না বা যাইতে পারছেন না, সসম্মানে সবরে ভোটে নিব এবং ভোট দেবো ধানের শীষে। আর ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করে আমাদের দেশ ও জাতির উন্নয়ন করবে। এই প্রত্যাশায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং তখন থেকে আমরা সবাই 2-3 মিলে বাইরে বাইরে গিয়ে সবার কাছে ভোট চাইব। আর আমাদের এটাই প্রথম কাজ, ভোট চাওয়া এবং ঐক্যবদ্ধভাবে সব একসাথে ভোট কেন্দ্রে থেকে আমরা বের হবো। এর আগে 1-2 করে বের হবো না, সবাই একসাথে কেন্দ্র থেকে আমাদের রেজাল্ট জেনে তারপরে বের হবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। মনোনীত প্রার্থী জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাইয়ের সমর্থনে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই শীতের মাঝে যে আপনারা অনেক কষ্ট করে আমাদের গ্রামে এসেছেন, আজকের এই নির্বাচনী প্রচার সভা সফল করেছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আপনারা পূর্ববর্তী বক্তা বৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন, আমি আর সেগুলা নতুন করে বলার অবকাশ রাখি না। আমি শুধু একটি কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে একটি কঠিন নির্বাচন। 17টি বছর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, নির্বাচন থেকে, ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। সেই গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেই জাতীয় সংসদ নির্বাচন আমরা প্রত্যাশা রাখি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলাম সমর্থিত জোট
আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের প্রতিপক্ষরা বিভিন্ন জনসভায়, মত বিনিময় সভায়, উঠান বৈঠকে অহরহ তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। ওই যে আমাদের বক্তারা বলেছেন জান্নাতের টিকিট, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। তাদের এই সমস্ত বাসের টিকিট এখন আর বিক্রি হচ্ছে না। নতুন নতুন প্রতারণা, প্রবঞ্চতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাড়ি বাড়ি অতি গোপনে সংগঠনে তারা গ্রামে সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে আইডি কার্ড নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, বিকাশে টাকা দিব বলে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা এ থেকে সাবধান হতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ নাম্বার নেওয়া আমরা মনে করি এটা বেআইনি এবং অপরাধ। যদি এরকম কেউ করতে চায়, আপনারা অপরাধী মনে করে তাদেরকে ধরে প্রশাসনের কাছে দিবেন। আমি আরেকটি কথা আজকে নতুন শুনলাম, আমাদের সবার ছোট বোন, আমার ছোট বোন সহোদর আন্দারিগাঁও, আজকে আমার ফোনে আলাপ হয়েছে, তাদের গ্রামে নাকি 5 জন মহিলা গেছে বুরকা পরিহিত অবস্থায় জামাতে ইসলামের পক্ষে। ওনারা গিয়ে আগে কিছু মধুর কথা বলে, তার বলে শপথ করিয়ে কোরআনের উদ্ধৃতি দিয়ে বলে যে ভোট দিলে আপনারা বেহেশত পাবেন, আপনারা ভোট দেন দাঁড়িপাল্লায়। এই সমস্ত এখন চলতেছে দেশে। এই প্রতারণা, এই প্রবঞ্চনা, এই টক দুর্নীতিবাজদেরকে আপনারা রুখতে হবে, ওদেরকে দরিয়ে দিতে হবে প্রশাসনের কাছে। তবেই আমরা মনে করি আমাদের দেশে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে নয়, টকবাজি করে নয়, টাকার বিনিময়ে নয়। আমার ভোট অত্যন্ত মূল্যবান একটি ভোট। আমার ভোটে একজন মন্ত্রী, একজন এমপি নির্বাচিত হবে, আমার ভোটে সরকার গঠন হবে, আমার ভোটে এই রাষ্ট্র পরিচালনা হবে। সুতরাং আমার ভোটটা কিন্তু অতি অতি মূল্যবান। সেই ভোট যাতে কেউ প্রতারণা করে, আমার ভোটটা যাতে কেউ নষ্ট করতে না পারে, ছিনিয়ে নিতে পারে না, সেই জন্য আমরা সবাইকে নিয়ে সজাগ থাকতে হবে। আরেকটি কথা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, উনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই কথাটি বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা প্রতিটা ভোট কেন্দ্রে যাব, আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং আমাদের ফলাফল প্রিজাইডিং অফিসারের কাছ থেকে দস্তখত সহকারে না পাওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান করব। এতে আমরা কি বুঝলাম? চোরেরা উৎ পেতে আছে চুরি করতে। আমরা যদি মালিক পক্ষ সজাগ থাকি, দেশের মালিক পক্ষ আমরা সজাগ থাকি, তাহলে আমাদের সেই মূল্যবান ভোটাধিকার কেউ চুরি করতে পারবে না। তাই আমি আবারও বলি, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক রাত হয়েছে। আজকের আমি না বললেই নয়, আজকের এই অনুষ্ঠান বা এই মত বিনিময় সভার অত্যন্ত উৎসাহী এবং সার্বিক সহযোগিতায় সৌদি আরব প্রবাসী জনাব নুরুদ্দিন সাহেব এবং গ্রিস প্রবাসী আমার ছোট ভাই রফিকুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে আমি মনে করি অত্যন্ত সুন্দর এবং সফল একটি অনুষ্ঠান। তাদেরকে আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি আমার গ্রামবাসী যারা এখানে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক বা আমার সহযোদ্ধা সমবয়সী যারা আছেন, সহপাঠী যারা আছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে। আমার ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, আমাদেরকে কষ্টও পেতে পারেন। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করি। আমার ভুলটাকে আপনারা জাতীয়ভাবে বিবেচনা করবেন না, নির্বাচনের সাথে বিবেচনা করবেন না। আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনারা দানের শীষে দিবেন। বিএনপির প্রার্থী জনাব কলিমউদ্দিন মিলন সাহেবকে
ধানের শীষে ভোট দিয়ে আপনারা আপনার আমার সবার বুকে অন্তত পক্ষে যদি আমাদের এই হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিপুল ভোটে আমরা সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিজয় লাভ করিয়ে দিতে পারি, তাহলে আমরা আমাদের প্রার্থীর কাছে আমরা সম্মানিত হব। আমরা প্রার্থীকে ঋণে আবদ্ধ করব। প্রার্থী আমাদেরকে উন্নয়ন দিয়ে ঋণ আমাদের শোধ করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যদি আপনাদের সেই মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে হাসনাবাদ ভোট কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী করেন, আমি আমাদের সহকর্মীদেরকে নিয়ে বিএনপি পরিবারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আপনাদেরকে নিয়ে কলিমুদ্দিন মিলন সাহেবকে এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা যেগুলো উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি অথবা ভঙ্গুর অবস্থায় আপনারা নিশ্চয়ই দেখেছেন, হাসনাবাদ থেকে আসতে যে রাস্তা আমাদের একমাত্র প্রাণ, ওই রাস্তাদের কি ভগ্ন দশা। আমাদের ফরজশালী গ্রামের রাস্তা সাধারণ বৃষ্টিপাত হইলে চলার অনুপযোগী, আরো একটি রাস্তা বেরিবাদ সহ বয়ে গেছে। এই রাস্তাটার অবস্থা ও দুরবস্থা। সুতরাং আমি আপনাদেরকে আমাদের গ্রাম বা এলাকার জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যদি আমার প্রিয় নেতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন নির্বাচিত হন, মহান রাব্বুল আলামিন যদি ওনাকে বিজয় লাভ করান, আমাদেরকে হাসি মুখ দেখান, তাইলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই এলাকার এই গ্রামের যত উন্নয়ন আছে ইনশাল্লাহ সব উন্নয়ন আমরা ত্বরান্বিত করব। তাই আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আর এখানে একটু সামান্যতম আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য সহকারে বসবেন আর আপনারা আপ্যায়ন করে যাবেন। আমরা আমাদের ভোট কিসে দিব? ভোট দিব কিসে? ভোট আমরা কিন্তু ধানের শীষে দিব, এই আশা এবং প্রত্যাশা রেখে দৃঢ় প্রত্যয় রেখে আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, আমাদের বিএনপি পরিবার সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে মিলন মিজান ভাই ভাই কাজ করছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখ কলিমুদ্দিন আহমদ মিলন ভাইয়ের বিজয় ছিনিয়ে নিয়ে 13 তারিখ আমরা সবাই বিজয় মিছিলে সামিল হব। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেন্টার ভাড়া দিব আর মিলন ভাই ফার্স্টে বয়স সেন্টার ভাড়া দিবা, আপনারা ভাড়া দিবা ওই বলে বিদায় নিলাম।